পেজ সেটিং করার জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। করার পরে ম্যাট্রিক্স বলে যে অপশানটা আছে সেই অপশানটা আমরা সিলেক্ট করব। এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, এরকম একটা পেজ ওপেন হবে। এবার আমরা পেজটাকে সেটিং করব। পেজ কীভাবে সেটিং করব, তার জন্য এই পেজের ডান দিকের কোনায় 3 ডট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। এবার আমরা সেটিংয়ে গিয়ে ইউনিট সেট করব। ড্রয়িং ইউনিটটাকে আমরা আমাদের ইচ্ছা মতো সেট করব। এরকম আমার ইঞ্চিতে দরকার, সেই জন্য আমি ইঞ্চিতে সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের ফিটে দরকার হলে ফিটে করতে পারেন, মিটার দরকার হলে মিটারে করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করবেন। তারপরে এই টাইপ বলে একটা অপশান আছে, টাইপটাকে আর্কিটেকচারাল করে নেবেন। প্রিসিশিয়ান 0.0। আর এই লাস্টের দিকে এরিয়া বলে একটা অপশান আছে, এরিয়ার ভেতরে যে টাইপ আছে টাইপটাকে আমরা স্কোয়ার ফিট করে নিচ্ছি। আপনাদের যদি অন্য কিছু মনে হয় অন্য কিছু করে নিতে পারেন। তারপরে ব্যাকে গিয়ে আবার সেই ফার্স্ট পেজে চলে আসবে। আসার পর আবার ডান দিকের কোনায় 3 ডটে ক্লিক করে আমরা ফরম্যাট অপশানে যাব। যাওয়ার পর এরকম অপশান আসবে লেয়ার, লাইন টাইপস, টেক্সট স্টাইল, ডাইমেনশান স্টাইল, পয়েন্ট স্টাইল, লেআউটস। আমরা প্রথমে ডাইমেনশান স্টাইলটা সেটিং করে নেব। ডাইমেনশান স্টাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তারপরে আমরা ISO 25-এ ক্লিক করব। করার পরে আমরা প্রথমে এই ডিম লাইন কালার অতএব ডাইমেনশান লাইন কালারটাকে আমরা রেড করে নিচ্ছি। এই সব অপশানগুলো আমাদের আর সিলেক্ট করার প্রয়োজন নেই। যেইগুলো আমাদের দরকার আমি স্রেফ সেইগুলোই সিলেক্ট করে ঠিক করে নেব। আমাদের যেটুকু কাজ করার প্রয়োজন সেটুকুই করে নেব। এই সব কটা অপশানেরই কাজ আছে, কিন্তু আমাদের যেটুকু দরকার আমরা সেটুকুই করব। তবে আমরা এই যে টেক্সট কালারটাকে আপনারা আপনাদের ইচ্ছার মতো করে নেবেন। আমি একটা প্রয়োজন লাল, আমি লাল করে নিচ্ছি। টেক্সট হাইটটাকে আমি 8 ফুট করে নিচ্ছি। আপনাদের যেটা দরকার আপনারা সেটা করে নেবেন। প্রাইমারি ইউনিট এগিয়ে এই ডাইমেনশান ইউনিটটাকে আর্কিটেকচারাল করে নিতে হবে। আর এখানে আমরা আর কিছু চেঞ্জ করব না। এক ঘাট এই যে ISO 25-এ এক ঘাট ব্যাকে গিয়ে 3 ডটে ক্লিক করে ISO 25-এর ওখানে সেট কারেন্ট বলে একটা অপশান আছে, তাতে আমরা সিলেক্ট করে নেব। তারপরে আমরা এই গুণ চিহ্ন দিয়ে কেটে বেরিয়ে এসে প্রথম পেজে আবার সেমভাবে 3 ডটে গিয়ে ফরম্যাটে ক্লিক করে টেক্সট স্টাইলটাকে চেঞ্জ করব। এই স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডে ক্লিক করার পর ফন্ট নেম, টেক্সটের যে নেম ফন্ট নেম সেটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি এখানে অ্যাবেল বলে একটা অপশান আছে সেটাকে সিলেক্ট করে নিলাম। আর এখানে আমাদের তেমন কাজ নেই, আমরা এখান থেকে বেরিয়ে এসে 3 ডটে ক্লিক করে সেট কারেন্ট করে নেব। আবার এটাকে কেটে এর থেকে বার হয়ে যাচ্ছি। আবার ফার্স্ট পেজ চলে আসলো। আবার এই ফার্স্ট পেজের ডান দিকের কর্নারের 3 ডট অপশানে গিয়ে ভিউ বলে একটা অপশান পাবেন খুঁজে। ভিউতে গিয়ে এই একটা লাইন ওয়েট আছে, এটাকে বাড়িয়ে নেবেন, মানে ক্লিক করলে লাইনটাকে মোটা মোটা দেখা যাবে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, পরে দেখতে পারবেন যখন কাজ করব। তারপরে আমরা আবার ওই 3 ডটে ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এই যে কালার বলে একটা অপশান আছে, বাই লেয়ার সাদা করা আছে, হোয়াইট করা আছে, সেটাকে আমরা রেড করে নিলাম।
এবং এটাকার থেকে বেরিয়ে গিয়ে আমরা এবার আমাদের পেজ সেটআপ তৈরি হয়ে গেল। আমরা এটাকে এবার সেভ করব। সেভে ক্লিক করে ড্রয়িং 2013 এই অপশানটাতে ক্লিক করব। এবার এরকম একটা পেজ খুলে যাবে। এবার চাইবে যে আপনি কোথায় সেভ করতে চাইছেন এবং সেটার নাম কি দিতে চাইছেন। এই নামের এখানে ক্লিক করার পরে আমি লিখে দিলাম অটোক্যাড ডিডাব্লিউজি বলে সেভ করে নিলাম। এটা আপনি আপনার ইচ্ছা মতো জায়গায় সেভ করে নিতে পারবেন। এই আমাদের পেজ সেটআপ হয়ে গেল।